হ্যালো, আপনি আসছেন তো? হ্যাঁ, একটু প্লিজ তাড়াতাড়ি আসুন। হ্যাঁ হ্যাঁ, আমি ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছি। আর আসার সময় আপনি সব কিছু নিয়ে আসবেন, কারণ ঠিকঠাক চিকিৎসা হওয়াটা ভীষণ জরুরি। থ্যাংক ইউ সো মাচ। হে ঘনশ্যাম, আমার সাহস দিও যাতে আমি মনোবল জোগাতে পারি আর নাহার বাবুর কথা শুনতে পারি। রুহি। হ্যাঁ মা। রুহি, দেখো তোমার সাথে যা কিছু হচ্ছে তার জন্য আমরা ডক্টরকে দেখাবই, তবে আপাতত একটা কাজ করো, তুমি এই হলুদ শাড়ি পরে মন্দিরে যাও, তোমার মনটা শান্ত হবে। অবশ্যই এই পরামর্শটা মা দিয়েছেন, তবে আমারও তাই মনে হয়। আচ্ছা ঠিক আছে মা, আমি এই শাড়িটা চেঞ্জ করে এটা পরে আসছি। মামি আমাকে চকলেট দাও না। আচ্ছা ঠিক আছে মা, চকলেট কিচেনে আছে, তুমি আমার সঙ্গে চলো। পিঙ্কু, দেখো দেখো, একদম ঠিকভাবে দাঁড়িয়ে আছি তোমার সামনে। আরে আমি তো এই জুসটাতে অনেক ফল আর আমার ভালোবাসা মিশিয়েছি, আর ও যদি আমায় বিশ্বাসই না করে তাহলে কি করব? পলক, দেখো সকলেই ভুল করে, কিছু ভুল আমি করি, কিছু তুমিও করো, তার মানে এই নয় যে তুমি ঠাম্মিকে সন্দেহ করবে। তাহলে এখন এই খেলা শুরু করেছো তুমি? ঠিক আছে, এর প্রতিশোধও আমি নিয়েই ছাড়বো। পিঙ্কু দাদা, তুমি তাড়াতাড়ি চলো আমার সাথে। কিন্তু কোথায় জুহি? সেই সব আমি রাস্তায় বলবো, প্লিজ চলো, এখন চলো না তাড়াতাড়ি। কি রক্ত! মা! ঠাকুমা! আপনি দিদি! ঠাকুমা! মা! আপনি দিদি! মা! ঠাকুমা! ঠাকুমা! মা, রক্ত! রুহি, উপরে রুহি! জুহি! রুহি, কি হয়েছে? এত ভয় পেয়েছিস কেন? কি হয়েছে? কি হয়েছে রুহি? আমি তো এসে গেছি, তুই ভয় পাস না। হ্যাঁ, আমি আছি তো তোর কাছে। কি হয়েছে বৌদি? সব ঠিক আছে তো? কি হয়েছে রুহি? জুহি, জুহি আমার ঘরে না। রুমে কি আছে তোর রুমে? পিঙ্কু দাদা, এক সেকেন্ড। রুহি, তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, তোমার ভয় পাওয়ার চিকিৎসা হবে। এক সেকেন্ড। হ্যাঁ ডাক্তারবাবু, প্লিজ আসুন না। ডাক্তারবাবু, ও হলো আমার বৌমা রুহি, আর ওর অবস্থা থেকে আপনি বুঝতেই পারছেন পেশেন্ট ওই। ডক্টর? কিন্তু কিসের ডক্টর উনি? জুহি, উনি সাইকিয়াট্রিস্ট। উনি আগে রুহির কিছু টেস্ট করবেন, তারপর চিকিৎসা করবেন। আপনারা আমার বোনের জন্য সাইকিয়াট্রিস্টকে ডেকে এনেছেন? কি বলতে চাইছেন আপনারা? আমার বোনের মাথা একদম ঠিক আছে, কিছু হয়নি ওর। জুহি, ও একদম ঠিক আছে। এই বাড়িতে আমরা থাকি, তুমি না। তোমার বোন তো অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছে, কি সব উল্টোপাল্টা ভ্রম হচ্ছে ওর। না জুহি, যদি অন্য কোনো শ্বশুর বাড়ি হতো না, তারা ওকে কবেই বাড়ির বাইরে বার করে দিত, কিন্তু আমরা ডাক্তারকে দিয়ে আমরা ওর চিকিৎসা করাচ্ছি। আরে তোমার তো আমাদের পা ধরে থ্যাংক ইউ বলা উচিত, আর তুমি আমাদেরই দোষ দিচ্ছ। খুব ভালো কথা বলছো তুমি। ক্ষমা করবেন,
রুহির শরীর যদি এতটাই খারাপ ছিল আপনারা আগে কেন আমাদেরকে বলেননি? আমরা কি করে জানবো? সারাদিন তো দুই বোন শুধু ফোনে গল্পই করে। আমরা কি করে জানবো জুহি ঘরে বলেইনি? রুহি, তুই কিছু বলিসনি কেন আমায়? ঠিক আছে রুহি, কোনো ব্যাপার নয়, কিন্তু এখন তো বলতে পারিস কি হয়েছিল কি তোর? তুই চিৎকার করছিলি কেন? পিঙ্কু দাদা, ওই আমার ঘরে কি আছে রুমে? ঘরে রক্ত। মা, আপনি যে শাড়িটা দিয়েছেন ওটাতে রক্ত লেগে। তুমি কি বলতে চাও? যে শাড়িটা আমি তোমায় দিয়েছি সেটাতে রক্ত লাগিয়ে দিয়েছি? হ্যাঁ না মা, আমি সেটা বলতে চাইনি। আমি নিজে দেখেছি ওর মধ্যে রক্ত আছে। আমি মিথ্যে কথা বলছি না। নাও, ও আবার একটা নতুন কিছু দেখছে। আমার বোন যখন বলেছে রক্ত আছে তো রক্ত আছে, কেন মিথ্যা কথা বলবে ও? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলুন আমরা সবাই গিয়ে একটু দেখে নিই, তাহলে আমিও বুঝতে পারবো উনি আসলে পেশেন্ট কিনা। প্লিজ চলুন। হ্যাঁ ডক্টর, চলো। হ্যাঁ চল। জুহি দেখ, পিঙ্কু দাদা তুমি দেখো, আমি সত্যি কথা বলছি জুহি। রুহি, তুমি নিজের চোখেই দেখো এটা রক্ত নাকি অন্য কিছু। দেখলে সত্যিটা, আলতাকে রক্ত ভাবছে। জুহি, আমি মিথ্যা কথা বলছি না। আরে ওর মাথার ঠিক নেই, ও পাগল হয়ে গেছে। সেই জন্যই তো আমরা ডাক্তারকে ডেকেছি। না জানি ওর পরিবারে কার এই অসুখটা ছিল যেটা ওর হয়েছে। প্লিজ আন্টি, এরকম বলবেন না আমার বোনকে। আপনারা প্লিজ আমার কথা বিশ্বাস করুন, এখানে রক্ত ছিল, আলতা ছিল না এখানে। আর ঠাকুমা, মা, আমি আলতা কেন রাখবো যেখানে আমি জানি যে নাহারবাবু লাল রং পছন্দ করেন না? জুহি, মা, ঠাকুমা, আলতা তো ছাড়ুন, আমার কাছে লাল রঙের নেল পেন্ট পর্যন্ত নেই। আমি দেখেছিলাম এখানে আলতা ছিল না। আমি এখানে রক্ত দেখেছিলাম, ছিল এখানে রক্ত, দেখেছিলাম রক্ত। এই প্লাস্টিক প্যাকেটের মধ্যে আমি রক্ত দিয়ে দিয়েছি আর পাইপটাও লাগিয়ে দিয়েছি। এটা আমি শাড়ির ফলসের মাঝখানে দিয়ে দিচ্ছি, আর যখন রুহির শাড়িটা পরতে যাবে পাইপ থেকে রক্ত বেরোচ্ছে দেখতে পাবে। মা, ঠাকুমা, আপনি দিদি। ভালোই হয়েছে, আমি একই রকমের দুটো শাড়ি রেখে দিয়েছিলাম। রুহি, তুমি মন্দিরে শাড়িটা রাখোনি তো? মন্দিরে? ঠাকুমা, হ্যাঁ, আমি এই শাড়িটা মন্দিরে রেখেছিলাম, কিন্তু সেটা তো শুধুমাত্র 2 মিনিটের জন্য আরে রেখেছিলাম। তুমি যখন মন্দির থেকে শাড়িটা তুলেছিলে হয়তো ভুল করে আলতা পড়ে গেছিল ওর ওপর, আর তুমি ওটাকে রক্ত মনে করেছো। না না, আমি যেখানে রেখেছিলাম ওখানে কোনো আলতার বোতল ছিল না ঠাকুমা। জুহি, আপনারা কেউ কেন আমার কথা বিশ্বাস করছেন না? আমি মিথ্যে বলছি না, আমি নিজের চোখে দেখেছি। ডাক্তারবাবু, আপনি নিজেই দেখুন। দেখুন, বিষয়টা খুবই সিরিয়াস, ওনার চিকিৎসা খুব দ্রুত শুরু করে দেওয়া উচিত। কোনো চিকিৎসা হবে না আমার বোনের। যতদিন ও আমাদের বাড়িতে ছিল তখন তো কোনো কিছু হয়নি ওর, আর কখনো এরকম ভাবে ভয় পাইনি। ওর কি হয়ে গেল যবে থেকে আপনাদের বাড়িতে এসেছে? আপনারা কি করেছেন আমার বোনের সাথে? এই অবস্থা হয়ে গেছে। বাহ জুহি বাহ,
একে তো না বলে আমাদের বাড়িতে এসেছো, আর তার উপরে উল্টোপাল্টা কথা বলছো তুমি আমাদের। না ডাকলে আসতাম না এখানে আন্টি। নাহার জামাইবাবুর ফোন এসেছিল, উনি বলেছিলেন যে রুহি শরীরটা খুব খারাপ, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসতে, যাতে ওর মনটা ভালো হয়ে যায়। কিন্তু এখানে এসে জানতে পারলাম যে রুহিকে পাগল বানানো হচ্ছে। জুহি, এরকম কিছুই না। রুহি এত ঘাবড়ে আছে, ওর মুখের মধ্যে এত ভয়। আমরা এটা জানি যে আমাদের বোন এত ছোটখাটো বিষয়ে কখনো এরকম ভয় পায় না। আচ্ছা, তুমি এটা বলতে চাইছো যে এখানে যা কিছু হচ্ছে আমরা করছি? হ্যাঁ, আমাদের তো আর কোনো কাজ নেই, তাই না? দেখুন আন্টি, আমরা কিন্তু আমাদের দাদু দিদার মতো নই যে এটা মানবো মেয়েদের একবার বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়িটাই ওদের আসল বাড়ি। সম্পর্ক অন্য জায়গায়, কিন্তু কথা যদি আমার বোনের ব্যাপারে হয়, যদি ওর কোনো সমস্যা হয়, আপনাদের কারোর জন্য এটা ভালো হবে না। বন্ধ করে সমস্ত। বন্ধ করে সব কথা। আর এতই যদি তুমি ভালোবাসো বোনকে, তাহলে নিয়ে যাও তোমাদের বাড়িতে। এমনিতেও ওকে কোনো প্রয়োজন নেই এই বাড়িতে। আর আমাদের ডাক্তারের পয়সাও বেঁচে যাবে। ডক্টরের প্রয়োজন এমনিতেও নেই আন্টি। আমরা নিশ্চয়ই নিয়ে যাব দিদা, কিন্তু নাহার জামাইবাবুর সাথে কথা বলার পর। কারণ কি আমাদের জামাইবাবুর উপর পুরো ভরসা আছে। আর কেনই বা থাকবে না? রুহিকে এত যে ভালোবাসে। ভালোবাসে ওকে। জুহি আর পিঙ্কু, আমার মনে হয় তোমাদের এবার যাওয়া উচিত, পরিস্থিতি খারাপ হওয়ার আগে। আন্টি, আমরা শুধুমাত্র এখানে আসি আমাদের বোনের জন্য, আর এর পরেও আসবো। আমাদের যখনই ওর চিন্তা হবে, ওর কথা মনে পড়বে, আমরা আসবো। চলো পিঙ্কু দাদা। জুহি, তুই তোর খেয়াল রাখিস, হ্যাঁ? কিন্তু তোকে ফোন করবো, হ্যাঁ? আর তোর সাথে দেখা করতেও আসবো। তুই একদম ভয় পাবি না, ঠিক আছে? তোর খেয়াল রাখিস, কিছু হলে ফোন করিস। তোমরা চিন্তা করো না, আমি আছি তো বৌদির সাথে, ওর কিচ্ছু হবে না। এটা মনের ভুল নয় আমার, ওটা ওটা রক্তই ছিল। কেউ তো আছে যে আমার সাথে ইচ্ছে করে এসব করছে। থ্যাংক ইউ সো মাচ। রুহিকে তাড়াতাড়ি আপনার কাছে নিয়ে আসবো। আপনার ফিস। ওকে, থ্যাংক ইউ। আসুন ডক্টর। আরে আমরা এই জুহি সাধারণ একটা দেখতে মেয়েকে গোয়েঙ্কা পরিবারের বউ করেছি, আরে ও আমাদের কথা শোনাচ্ছে আর আমাদের উপর দোষ চাপাচ্ছে। আর জানি না শুনি কোন সময় তোমরা এই সম্পর্কটা করেছিলে। মা, ওই রুহির বোন জুহি না 1 নম্বরের মিথ্যেবাদী। নাহার তো এখানে ছিলই না, আর ও বলছে নাহার নাকি ওকে বলেছে আসতে। আমি এটা বুঝতে পারছি না, এখানে যা কিছু হয়েছে সেটা নাহার কি করে জানবে? ওই মা, আমি বলেছি। আমি দাদাকে কল করেছিলাম বৌদির অবস্থা জানানোর জন্য। হয়তো দাদাই পিঙ্কু আর জুহিকে ডেকে পাঠিয়েছে। প্লিজ তুমি বৌদির ওপর রাগ করো না, ও অলরেডি এত দুশ্চিন্তায় আছে, কত কষ্ট পাচ্ছে। আমি এসব দেখতে পাচ্ছি না, প্লিজ মা। আচ্ছা, তুই এখন তোর মাকে ছেড়ে তোর বৌদি আর তার বোনের সাইড নিচ্ছিস? না মা। আপনি তুই এটা দেখিস নাকি জুহি তোর ঠাম্মি আর আমার সাথে বাজেভাবে কথা বলছিল? কিন্তু মা, ওর জায়গায় যদি অন্য কোনো ভাই থাকতো তাহলে সেও এরকমই রিয়াক্ট করতো। কালকে যদি আমার দিদি এরকম প্রবলেমে ফাঁসে, বা আমি যদি এগুলো জানি, আমার দাদা বা আমরা সবাই এগুলো জানতাম, তাহলে আমরা সবাই এরকমই রিয়াক্ট করতাম। মা, কিন্তু ডক্টরকে ডাকার আগে না তোমার ওদের ফ্যামিলির সাথে কথা বলা উচিত ছিল। আফটার অল ও কোনো ফ্যামিলির একজন। সাইকিয়াট্রিস্টকে ডাকার আগে তোমার একবার ওদের ফ্যামিলির সাথে কথা বলা উচিত ছিল। অবনি দিদি, তুমি চলো আমরা বৌদির কাছে যাই।
দেখেছিস শুনি, আজ সমর প্রথমবার তোর সঙ্গে তর্ক করলো। আরে তুই তো খুব শান্ত ধীর স্থির একটা মেয়ে এনেছিলিস না, আর ওর বাড়ির লোকেরা এত বড় কথা বলে গেল, আর তোর ছেলে আর মেয়ে আজ ওরা দুজনেই তোর বিরুদ্ধে গেছে। দেখতে খুব সাধারণ লাগে না ওর বাড়ির লোকেদের? এখন ওদের মুখ খুলছে। বৌদি, তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি। আমি কিছু হালকা ফুলকা তোমার জন্য নিয়ে আসি? প্লিজ, তোমাকে খেতে হবে, ঠিক আছে? কে ওখানে? কেউ আছে ওখানে? এই তো সেই হাসির আওয়াজ। সবাই বলছে আমি নাকি পাগল। আমি পাগল নই নাহার বাবু, আমার বিশ্বাস করুন নাহার বাবু, এসব আমার মনের ভুল নয়। নাহার বাবু আপনি তো আমায় বিশ্বাস করেন তাই না? নাহার বাবু বলুন না, আপনি কেন কিছু বলছেন না? আপনি জানেন তো যে আমি পাগল নই, আমার মাথার কোনো সমস্যা নেই। নাহার বাবু এখানে কেউ আমার কথা বিশ্বাস করছে না। নাহার বাবু আমি কি করে বিশ্বাস করাবো? I know, রুহি, I know. আমি জানি তোমার কোনো ভুল নেই, তোমার কোনো ভুল নেই রুহি, তুমি পাগল নও। এবার আমি এসে গেছি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। রিল্যাক্স, রিল্যাক্স, শান্ত হও। এবার আমি এসে গেছি না, সব ঠিক হয়ে যাবে। রিল্যাক্স, 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 শান্ত হও। রিল্যাক্স, রিল্যাক্স, আমি এবার এসে গেছি না, সব ঠিক হয়ে যাবে। কাম ডাউন, কাম ডাউন, এদিকে বসো, বসো, সাবধানে বসো। তোমায় খুব ক্লান্ত দেখাচ্ছে, তাই আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি, ঠিক আছে রুহি? নাহার বাবু, নাহার বাবু, নাহার বাবু, আপনি প্লিজ এখন কোথাও যাবেন না, প্লিজ। নাহার বাবু আপনি আমার সঙ্গেই থাকুন, প্লিজ। দাদা,
আমি খাবার এনেছি, তুমি প্লিজ বৌদিকে একটু খাইয়ে দাও। ও সকাল থেকে কিচ্ছু খায়নি, প্লিজ। আফনি, থ্যাংক ইউ। ঠিক আছে, খেয়াল রেখো। এখানে এসো রুহি, বসো। নাও রুহি, খাবারটা খেয়ে নাও প্লিজ। রুহি, চিন্তা আর রাগ খাবারের ওপর দেখিয়ে কোনো লাভ হয় না। প্লিজ খাবারটা খেয়ে নাও আমার জন্য, প্লিজ। ওই দরজাটাও বন্ধ ছিল আর ওর চাবিটাও আমার কাছেই থাকে। তাহলে কে রুহিকে বিরক্ত করছে? ওই ঘটনাটার পর থেকে কি রুহি সত্যি ডিস্টার্বড হয়ে গেছে? সত্যিটা কি আমায় যেভাবেই হোক জানতেই হবে।